চাকরি জাতীয়করণ সহ ৫ দাবিতে অব্যাহত ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। গেজেট না হলে রোববার যমুনামুখী লং মার্চ। রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম। সিন্ডিকেটের অজুহাতে লাগামহীন মাছের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ চান ভোক্তারা। কাল থেকে ১২ সপ্তাহে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। দিনে গিয়ে ফিরতে হবে দিনেই। ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ। এবং যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান আফগানিস্তান। সীমান্ত সংঘাতে সতর্ক থাকবে দুই দেশ। ৬ নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। চাকুরি জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ১৯তম দিনের মতো আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণে কাজ ঝুলিয়ে রাখা হয়েছে উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। অবিলম্বে এ নিয়ে গেজেট প্রকাশ না করলে আগামী রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। শিক্ষকদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে আন্দোলনটা চলছিল গত ১৩ অক্টোবর থেকে, সে আন্দোলন আজকে প্রায় ১৯তম দিনে চলমান রয়েছে। আপনারা জেনেছেন যে ইতোমধ্যে গত বুধবারে যে আন্দোলন চলাকালীন সময় যে ভুখা মিছিলের তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেখানে তারা ভুখা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশি অ্যাকশন শুরু হয়েছিল। সেখানে বেশ কয়েকজন হতাহত হয় বলেও আমাদেরকে আন্দোলনরত শিক্ষকদের যিনি প্রতিনিধি মোহাম্মদ আলামিন, এখানকার যিনি জোটের যিনি সচিব রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। আর সদস্য সচিব আলামিনের কাছ থেকে আমরা আরও জানতে পেরেছি যে নতুন করে তাদের কর্মসূচি ঘোষণা হয়েছে যে আগামী রোববার তারা যেই তাদের পূর্ব ঘোষিত ৫ দফা দাবি ছিল, সেই দাবি থেকে তারা ১ দফা দাবিতে এসে এখন যমুনা অভিমুখে তারা লং মার্চ করবে। আমরা এখানে আন্দোলনরত একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, যিনি এই কমিটিতে রয়েছেন। আমরা একটু জানতে চাইব আপনার কাছে যে এখানে পরিস্থিতিটা আসলে কি, এবং আপনারা এই ছুটির দিনে এখানে আন্দোলনরত রয়েছেন, পরিস্থিতিটা কি, আপনাদের দাবি দাবা? আসলে আমরা আজকে ১৯ দিন ধরে আন্দোলন করছি। আপনারা জানেন, গত বুধবারে ভুখা মিছিল নিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে পুলিশ প্রতিবন্ধকতা করে এবং কিছু বুঝে ওঠার আগেই পুলিশের থেকে আমাদের উপরে হামলা করে। আপনাদের এখনকার দাবিটা কি? এখনকার আমাদের যে সর্বশেষ দাবি সেটা হলো ১ দফা দাবি, যেটা ২৮শে জানুয়ারি, বর্তমান এই ২৫ সালে ২৮শে জানুয়ারি সরকার ঘোষণা করেছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে, কিন্তু আমরা তার কোনো বাস্তব কার্যক্রম পাইনি। এখন ১ দফাই কর্মসূচি বাস্তবায়নের প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। জি, যেমনটা শুনছিলেন, আন্দোলনরত যে শিক্ষকরা রয়েছেন তাদের একজন বললেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর হতে পারে। সব মিলিয়ে প্রেস ক্লাব থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই পর্যন্তই। ধন্যবাদ মারুফ আপনাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি এবং কেন্দ্র দখল হবে না বলে জানালেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান উপদেষ্টাকে আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি।
জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা 15 কাফরুল উত্তর থানার জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি কথা বলেন। নির্বাচনের আগেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ সময় তিনি শারীরিক ও মানসিক অসুস্থতা রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতের আগাম শাকসবজি আসতে শুরু করায় দাম কিছুটা নিম্নমুখী, তবে বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে ডিম এবং মুরগির বাজারও কমতির দিকে। এদিকে সরবরাহ সংকট সহ সিন্ডিকেটের প্রভাবে লাগামহীন মাছের বাজার, আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে চাল ও তেলের দাম। উষা ফেরদৌসের রিপোর্ট। বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে, এর প্রভাবে কিছুটা কমতির দিকে দাম। শিম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে, ফুলকপি বাঁধাকপি 50 টাকা, বরবটি কাঁকরোল 70 থেকে 80 টাকা, ঢেঁড়স ও পটল 40 থেকে 50। কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা। কাঁচামরিচ আগে ছিল মনে করেন 250 গ্রাম নিলে 60 টাকা 70 টাকা এরকম নিত, এখন 250 গ্রাম 40 টাকা। সবজির দাম একটু কমের দিকে। ফুলকপি বাঁধাকপি আপনার সিম মূলা আপনার করলা উস্তা চিচিঙ্গা বেগুনের দামও কমছে, বরবটির দাম, সব জিনিসের দাম কেজিতে কমাচ্ছে অনেক। যারা উৎপাদন করছে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, আর আমরা ভোক্তা যারা আছি আমরা সাশ্রয়ী মূল্যটা পাচ্ছি না। এদিকে কেজি প্রতি 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। দেশি ফরিদপুরিটা বিকতেছে 80 টাকা কেজি, আর পাবনা বিকতে আছে আপনার হলো 85 টাকা কেজি। আজকে যে 90 টাকা করে পেঁয়াজ কিনলাম। ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিলছে। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 140 টাকায়, তার ডজনে 10 টাকা কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমছে ব্রয়লার মুরগি, প্রত্যেকটা থেকে 10 টাকা কেজিতে কমছে। 130-35 টাকা বিক্রি করছি, 15 টাকা 20 টাকা কমছে। আগের মতোই অস্থির মাছের বাজার, ভোক্তার নাগালের বাইরে চলে গেছে দাম, তাই মাছ বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ক্রেতার। চাপিলা মাছ যেটা এখন সাধারণত কালবিলে পাওয়া যাচ্ছে মোটামুটি, সেটাও 650 টাকা কেজি, যা আসলে সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে। সিন্ডিকেট কাজ করে বহুদিন ধরেই কাজ করছে। নদীমাতৃক দেশ, মাছ খেতে পারেন, এটাই আমাদের দুর্ভাগ্য। চাষের রুইয়ের দাম চাই 500 টাকা কেজি, আর আড়তে বেচে হলো 350-400 টাকা। খুচরা বাজারে এলে জিনিসের দাম বেড়ে যায়, এই সিন্ডিকেটটা ভাঙতে হইব। দাম ওরা তো গোড়া থেকে সিন্ডিকেট করে চাষের মাছ দাম বাড়া রাখে। এদিকে মুদি দোকানিরা জানিয়েছেন খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, আর স্থিতিশীল আছে চালের বাজার। চালের দামও স্থিতিশীল আছে, তেলের দামও স্থিতিশীল আছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি এবং কার্যকর পদক্ষেপের দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন চট্টগ্রাম বাজারের চিত্র? ফাতেমা, আমি এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর গাজীজরি কাঁচা বাজারে রয়েছি। আমরা সকাল থেকে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি। আমরা যে প্রতিবেদন দেখেছি ঢাকার, অর্থাৎ ঢাকার মতোই চট্টগ্রামে কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে। তো আমি কয়েকটি যদি সবজির গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কত বিক্রি হচ্ছে সেটি যদি বলি, গত সপ্তাহে আপনার টমেটো বিক্রি করা হয়েছিল 140 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 110 টাকা, অর্থাৎ কেজিতে 30 টাকা কমেছে। বেগুন বিক্রি করা হয়েছিল গত সপ্তাহে 100 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 80 টাকা করে। আর ঢেঁড়স, বরবটি, এই তিত করলা, পটল আগের সপ্তাহের দামে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 80 টাকা করে। আর কাঁকরোলের দাম বেড়েছে, কাঁকরোল গত সপ্তাহে কিন্তু এই 85-90 টাকা বিক্রি করা হয়েছিল, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে আপনার 110 টাকা করে। অন্যদিকে ফুলকপি কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 160 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে
এই 100 টাকা করে, অর্থাৎ কেজিতে 60 টাকা কমেছে। তো আমরা অন্যদিকে যদি মাছের বাজার যদি বলি, মাছের যে সামগ্রিক মাছ আসতে শুরু করেছে, তারপরেও কিন্তু মাছের দাম কমেনি, অর্থাৎ ভরপুর মাছ আমরা বাজারে দেখতে পাচ্ছি। তারপরে যে মাছের আগের দাম যে চড়া, সেটি সেই দামে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে যে ইলিশ আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে কেজি প্রতি বিক্রি করা হচ্ছে আপনার প্রায় 2500 থেকে 2800 টাকা করে। আর অন্যদিকে যদি বলি ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 175 থেকে 80 টাকা, এই সপ্তাহেও 175 থেকে 80 টাকা বিক্রি করা হচ্ছে। সোনালী মুরগির দাম কমেছে, অর্থাৎ গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 220 থেকে 30 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 310 টাকা করে। অন্যদিকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আপনার 900 থেকে 950 টাকা পর্যন্ত। আর ডিমের বাজার কিন্তু কমেছে। ডিম গত সপ্তাহে যে ব্রয়লার মুরগির ডিম যেটা লাল, সেটি বিক্রি করা হয়েছিল 130 টাকা ডজন, আর সাদা ডিম বিক্রি করা হয়েছিল 120 টাকা করে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের বাজারে কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে। তো ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ। 9 মাস পর কাল থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তাদেরকে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। তবে এখন দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। ডিসেম্বর মাস থেকে মিলবে যাত্রী যাপনের সুযোগ। কক্সবাজারের ননিয়ারছড়ার BIWTA ঘাট থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধ থাকায় উখিয়ান ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় তা কার্যকরের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। আর সুদানের এল ফশারে RSF এর চালানো গণহত্যা নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কাজী শাহরিনের রিপোর্ট। পাকিস্তান ও আফগানিস্তান উভয় যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের 5 দিনের বৈঠকের পর অবশেষে এই সিদ্ধান্তে একমতে পৌঁছায় 2 দেশ। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে 2 দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। 2 দেশের মধ্যে কেউ শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়েছে। বৈঠকের আগ পর্যন্ত সংঘাত না হওয়ার ব্যাপারে কাবুল ও ইসলামাবাদ সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছে 2 দেশের প্রতিনিধিরা। শান্তি রক্ষার আলোচনায় 2 দেশের অংশগ্রহণের প্রশংসা করে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক ও কাতার সরকার। এদিকে ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাসের কাছে এখনো 11 ইসরায়েলি জিম্মির মরদেহ রয়েছে। অন্যদিকে সুদানের এল ফাশারের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর চালানো গণহত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সুদানের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে গেল রোববার RSF এল ফাশারের নিয়ন্ত্রণ নেয়। আল জাজিরার তথ্য মতে গেল 3 দিনে RSF এর হামলায় প্রায় 1500 মানুষ নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নেত্রকোনার পূর্ব ধলায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে CNG চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ 2 জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলে চালক জলিল মিয়া এবং 1 যাত্রী নিহত হন। আহত হন 3 যাত্রী। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। বরগুনার পাথরঘাটার বুটাগাছা বাজার থেকে কালমেঘা পর্যন্ত 4 কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণে চলছে ব্যাপক অনিয়ম। প্রায় 7.5 কোটি টাকার প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিষয়টি মানতে নারাজ ঠিকাদার প্রতিষ্ঠান। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 1 যুগেরও বেশি সময় পর বরগুনার পাথরঘাটার বুটাবাছা বাজার থেকে কালমেঘা পর্যন্ত 4 কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হয়।
তবে শুরু থেকেই 7,23,32,325 টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। সরকার রাস্তা করতেছে হ্যাঁ কাদা আর গোবর দিয়ে মনে হয় লেহারা কয় আমাকে দরকার আছে, আমরা এই দিয়েই পাস করছি রাস্তা। কাদা বোদা ওই মিলেনে দিলেন আর কি দিতে আছে, এখন ওইটার কি অবস্থা করবে কেমনি বুঝবো আমরা। এককাল 2 নম্বর কাজ মনে করেন ওইগুলো সব ওই দিক দিয়ে দূর দিয়ে ইট ভাঙ্গিয়া এরপর নিয়ে আসে এই জায়গায়। মাটি আর খাওয়া মনে করেন রোলার দেওয়ার সাথে একেবারে পানির মতো মিলে যায়, এটা তো কোনো মানেরই কাজ হইতে পারে না। আবুল কালাম আজাদ নামের এক ঠিকাদার প্রকল্পটির কাজ নিয়ে বিক্রি করে দেন শাহিন নামের আরেক ঠিকাদারের কাছে। তিনিও আবার বিক্রি করেন সোহাগ নামের আরেক ঠিকাদারের কাছে। এভাবে কাজ চলছে কচ্ছপ গতিতে। 3 বছরের কন্ট্রাক্ট নিছে, 3 বছরের ভিতরে প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত রাস্তার কাজ হয় না 10%। নিচে দেশে বালি উপরে কয়েকটা খোয়া ছিটেই দিয়া দেখ প্যাকেট আর এর যে কি ম্যানুয়াল আছে এ জানে আমরা তো জানি না। নিম্নমানের খোয়ার সাথে মাটি মিক্সের বিষয় জানতে চাইলে ঠিকাদার তা একেবারেই মানতে নারাজ। এখানে কোনো মাটি মিক্স কেউ করে না, এখানে লোকাল বালি মিক্স। 10% লোকাল বালি থাকবে আর বাকিগুলো খোয়া থাকবে। খোয়ার সাথে আপনার ছোট সাইজ একটা খোয়া, বড় সাইজ একটা খোয়া, এটা মিক্স করে তারপরে বালিটা তৈরি করা হয়। কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় উপজেলা প্রকৌশলী জানালেন ঠিকাদারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। খোয়া নিম্নমানে যদি হয়ে থাকে, এটার ব্যাপারটা হচ্ছে যে আসলে এটার সাথে তো মিক্স করা থাকে, তো যেহেতু বালু মিক্স করা থাকে তো সেক্ষেত্রে আসলে খোয়ার কোয়ালিটি বোঝার উপায় নেই যে আসলে ভালো নাকি খারাপ। আমার মনে হয় যে এই ব্যাপারগুলা ঠিকাদার সাহেবকে আমি অবগত করতে পারবো এবং ইন ফিউচারে এই জিনিসটা আমি কারেকশন করতে পারবো। 2023 সালের 14 মে শুরু হওয়া এই প্রকল্প একই বছরের 26 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় প্রায় 3 বছর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চাকুরি জাতীয়করণ সহ 5 দাবিতে অব্যাহত ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। গেজেট না হলে রোববার যমুনামুখী লং মার্চ। রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম। সিন্ডিকেটের অজুহাতে লাগামহীন মাছের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ চান ভোক্তারা। কাল থেকে বড় সত্ত্বে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। দিনে গিয়ে ফিরতে হবে দিনেই। ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ। এবং যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি আফগানিস্তান পাকিস্তান। সীমান্ত সংঘাতে সতর্ক থাকবে দুদেশ। 6 নভেম্বর ইস্তাম্বুলে বৈঠক। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।